আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের গণিতের প্রিপারেশন খুব ভালোভাবেই চলতেছে। এর মধ্যে তোমাদের থেকে সবথেকে বেশি একটা কমন কোশ্চেন পাচ্ছি যে স্যার বা ভাইয়া আমাদের হচ্ছে গণিত বিষয়ের এমসিকিউর উপর একটা সাজেশন দেন। তো আজকে হচ্ছে এমসিকিউ নিয়ে কিছু কথা বলবো এবং তিক্ত এবং খুব সত্য কিছু কথা বলবো, যেগুলো তোমাদের হয়তো মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা আবেগপ্রবণ এবং তোমাদের এই বয়সে হচ্ছে ইমোশনটা একটু বেশি কাজ করে এবং তোমরা হচ্ছে সস্তায় বা সহজে কোনো কিছু পেলে সেটাকে খুব আকর্ষণীয় মনে করো এবং সেটাকে সহজে গ্রহণ করো। কিন্তু আজকে আমার কথাগুলো থাকবে একটু তিক্ত এবং সত্য কথা, যেটা হচ্ছে বাস্তবসম্মত কথা। হয়তোবা এটা তোমাদের মেনে নিতে কষ্ট হতে পারে, কিন্তু অবশ্যই এ কথাগুলো যদি তুমি মানতে পারো তাহলেই তুমি গণিতের এমসিকিউতে 100% তুমি হচ্ছে সঠিক অ্যান্সার করে আসতে পারবা। এর বাইরে তুমি যদি অন্য কিছু চিন্তা করো, যেমন যেগুলো হচ্ছে তোমাদের মাঝে এখন বেশি ট্রেন্ডিং বা হচ্ছে বেশি প্রবণতা যেগুলোর প্রতি দেখতেছি তোমাদের ঝুঁকের, সেটা হলো যে গণিতে তোমাদের হচ্ছে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এই 300টা এমসিকিউ করলেই হচ্ছে তুমি 100% 30টা কমন পাবা, এই হচ্ছে 250টা এমসিকিউ করলেই তুমি হচ্ছে 100% 30টা কমন পাবা। সো এইগুলো যারা হচ্ছে বিশ্বাস করতেছো বা এগুলোর উপরেই যারা ডিপেন্ডেন্ট, তারা কিন্তু নিজের জন্য বাস রেডি করতেছে। এটা হলো বাস্তব এবং তিক্ত সত্য কথা। কারণ তোমরা বলতে পারো যে স্যার বা ভাই কমন তো পড়বে, কারণ ওখানে টাইপ ভিত্তিক আমরা হচ্ছে এমসিকিউ শিখতেছি, কিন্তু হ্যাঁ ওখানে তুমি কিছু কমন পাবা। তার মানে এই না যে তুমি তোমার সর্বোচ্চ মার্কসটা হচ্ছে তুমি একটা সাজেশন ফলো করে তোমার 100% তুমি আউটপুট ওখান থেকে নিয়ে আসতে পারবা, তোমার সর্বোচ্চ মার্কসটা তুমি ওখান থেকে বের করে আনতে পারবা। এটা কখনোই সম্ভব না। কারণ তোমার হচ্ছে শুধু গণিতের ভিতরে যে টাইপ ভিত্তিক বা সমাধান ভিত্তিক যে তোমার হচ্ছে এমসিকিউগুলো সেগুলোই আসে এমন না। সেখানে হচ্ছে তোমার ইংরেজি কিছু ক্ষেত্রে দেখা যায় মিনিং আসে, কিছু সংজ্ঞা আসে, কিছু হচ্ছে তোমার হচ্ছে দেখা যায় তোমার হচ্ছে কোনো বিশিষ্ট তোমার হচ্ছে ব্যক্তির ওখানে যদি সাল উল্লেখ করা থাকে, হ্যাঁ, গণিতের ক্ষেত্রে সেগুলো আসে। যেমন তোমার হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, তারপর হচ্ছে সেট ফাংশনের ক্ষেত্রে, তারপর হচ্ছে জ্যামিতির ক্ষেত্রে। সো সব কিছুই যে হচ্ছে তোমার হচ্ছে সমাধান ভিত্তিক যে এমসিকিউ হবে এমন না। আবার তুমি হচ্ছে সমাধান ভিত্তিক শিখলা, সাপোজ মনে করো তোমার একটা অঙ্ক আসলো যে এ কিউব মাইনাস 1 বাই হচ্ছে এ কিউব, আর একটা এ কিউব মাইনাস 1/a কিউব। এখন তুমি টাইপ ভিত্তিক যেটা শিখছো সেটা মনে করো এইটার মান বের করা তুমি শিখলা। এখন এইটা আর এইটা কিন্তু একই অঙ্ক। তোমার হয় কি এমসিকিউতে তোমার একটু ক্রিটিক্যাল করে দিবে যাতে তুমি হচ্ছে সে জিনিসটা নিজে করে বের করতে পারো। এইটাই তো, তাই না? এখন এইটার এইটা কিন্তু একই। এটাকে আমি ভাঙাইলে ঠিক এভাবেই পাই, সরি এখানে হবে a⁶, এটাকে আমি ভাঙাইলেও আমি হচ্ছে এরকম পাই যে a⁶ যখন লিখবো সেটার নিচে এ কিউব আসবে -1/a কিউব আসবে, তাই না? এটা তোমরা অবশ্যই সবাই জানো, এটাকে কাটাকাটি করলে এ কিউব থাকে, তাহলে এ কিউব -1/a কিউব। এখন এটা দেখানোর বিষয় কি? এটা দেখানোর বিষয় হলো এই যে স্টুডেন্টটা মনে করো হচ্ছে সাজেশন ফলো করলো যে 200টা এমসিকিউ তুমি করলেই 30টা 100% কমন পাচ্ছ, তুমি ওই 200টা নিয়েই পড়ে রইলে এবং 200টা এমনভাবে প্রস্তুত করলা, দিন শেষে তোমার হচ্ছে একটু ঘুরাই দিল, মনে করো এভাবে ঘুরাই দিয়ে দিল এই সেম ক্যাটাগরির অঙ্কই বা এমসিকিউটাই এভাবে ঘুরাই দিল, তখনই কিন্তু তুমি হচ্ছে বড় ধরনের একটা ধাক্কা খাবা এবং তোমার কাছে এটা অপরিচিত মনে হবে। এবং এইটার ক্যালকুলেশন করেও যে এভাবে তোমার হচ্ছে এইটাই আসে, সেটা তুমি বের করতে না পারার ফলে তুমি হচ্ছে এই এমসিকিউটা করতে পারবে না। কিন্তু তুমি যদি হচ্ছে এইটাই শুধু এই অঙ্কের ভিতর মানে এই এমসিকিউর ভিতরে সীমাবদ্ধ না থেকে তুমি যদি হচ্ছে বাইরের এমসিকিউগুলো হচ্ছে তুমি করতে থাকতা, তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার এই বিষয়গুলো চলে আসতো সেখানে। তো তোমাদের সব থেকে যেটা শুরুতেই বলছি, আমরা বাঙালি জাতি, আমরা ইমোশনাল এবং তোমাদের বয়সটা আরও হচ্ছে ইমোশনাল। তো তোমরা ইমোশনে পড়ে তোমরা যেহেতু সহজে সব কিছু গ্রহণ করতে পছন্দ করো, তো যখন দেখতে পাও যে হচ্ছে 200 এমসিকিউ 300 এমসিকিউ বা 500 এমসিকিউ, এটা 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পড়লে কিন্তু এনাফ, এগুলো করেই যদি আমি 30 মার্ক অর্জন করতে পারি আমার দোষ কি তাতে? ঠিক আছে। কিন্তু দিন শেষে দেখা যায় কি এইগুলো বিশ্বাস করে, এখানে বিশ্বাস করার মতো জায়গা আছে, আমি বলছি না যে বিশ্বাস করার মতো জায়গা না, কমন পড়বে, কিন্তু তুমি ওখান থেকে 100% তুমি কমন পাবা না। ওখান থেকে হয়তো বা 10 12 বা 15টা তুমি কমন আনতে পারো, কিন্তু কথা হলো তুমি যদি ভালো রেজাল্টের চিন্তা করো, এমসিকিউতে সর্বোচ্চ মার্কসের চিন্তা করো, তখন কিন্তু তুমি এইটার উপরে বিশ্বাস করে থাকতে পারবে না। তখন হবে কি, পরীক্ষা শেষে আইসা স্ট্যাটাস দিবা গণিত পরীক্ষার এমসিকিউ খুব হার্ড হয়েছে, গণিত পরীক্ষার এমসিকিউতে ফেল করব, ভাইয়া গণিত পরীক্ষার এমসিকিউ ভালো হয় নাই। এভাবে দেখা যাবে কি গণিত পরীক্ষার দিন পরীক্ষা শেষে স্ট্যাটাসে ফেসবুক ভরে গেছে। ঠিক আছে। তো কারা স্ট্যাটাস দিবে না? যারা হচ্ছে পরিশ্রম করবে,
এবং নির্দিষ্ট সঠিক ওয়ে মাধ্যমে পড়ালেখা করে পরীক্ষা হলে যাবে, তারাই হচ্ছে এই স্ট্যাটাসটা দেবে না। তারা হচ্ছে মনে মনে ভাববে যে না আমি সাকসেস, আমার এমসিকিউ 25 + 26টা 27টা বা 28টা অথবা 29টা এরকম হবে, ঠিক আছে। এবং দিন শেষে তারা কি করবে, A+, গোল্ডেন A+ পাবে। তো তোমার হিসাবটা তুমি করো যে তুমি কোন পথে যাবা। এখন কথা হলো যে ভাইয়া এতগুলো বললেন, আমাদের এখন করণীয় কি, করণীয় বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। অবশ্যই সবাই একটু মনোযোগ সহকারে দেখবা, কারণ তোমাদের আবার ধৈর্য কম। যেটা বললাম যে ভালো জিনিস ভালো লাগে না, তোমরা হচ্ছে সহজ পথে পাড়ি দিতে চাও সব জায়গায়, এবং সহজ পথে পাড়ি দিতে গিয়ে বিপদের সম্মুখীন হও। তখন সেই বিপদ দেখে কি করো, ভেঙে পড়ো এবং দিন শেষে ফেসবুকে খালি স্ট্যাটাস মারতে থাকো, ঠিক আছে। তো এখন তোমাদের হচ্ছে আমি এখানে লিখছি যে কিছু টেকনিক আছে। টেকনিকগুলো কি, টেকনিকগুলো সহজ এবং তিক্ত কথাগুলোই। কারণ তোমার এমসিকিউতে যদি ভালো রেজাল্ট করতে চাও, তোমার প্রত্যেকটা অধ্যায়, যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে যেহেতু এমসিকিউ আসবে, প্রত্যেকটা অধ্যায় তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। এখন বেসিক এখন পড়ার সময় না, বেসিক তোমাদের অনেক আগেই ক্লিয়ার করেছি। যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ছিল তাদেরকেও করাইছি, অন্যান্য জায়গায় যারা পড়ছো তাদেরও আশা করি তোমার হচ্ছে বেসিক প্রত্যেকটা অধ্যায় ক্লিয়ার। সো বেসিকটা যখন তোমার ক্লিয়ার আছে, তোমার এখন কাজ হচ্ছে তোমার গাইড বইয়ে, তোমার হচ্ছে টেস্ট পেপারে এবং বিগত সালের যতগুলো প্রশ্ন আছে, যতগুলো পারো তুমি 10টা যদি কালেক্ট করা থাকে, বা তোমার হচ্ছে সাপ্লিমেন্টে যতগুলো আছে বিগত সালের প্রশ্নগুলো, সেগুলো তুমি হচ্ছে যত সমাধান করতে পারবে ততই তোমার জন্য উপকার। এই ক্ষেত্রে তোমরা হচ্ছে একটি করে রাখবা যে কিছু প্রশ্ন আছে যেগুলো বললাম যে শুধু সমাধান ভিত্তিক যে হচ্ছে এমসিকিউ হয় এমন কিন্তু না, কিছু হচ্ছে মুখস্থ করার মতো ডিরেক্ট, সেগুলো হচ্ছে তুমি ডিরেক্ট মুখস্থ করবা। এবং সমাধান ভিত্তিক যে এমসিকিউগুলো আছে সেগুলো যখন তুমি ধারাবাহিকভাবে পড়ে যাবা, এবং যেটা সমাধান ভিত্তিক সেটা তো অবশ্যই সমাধান করবা, যেইটা পারো সেটা তো পারলা, যেইটা তোমার একটু সন্দেহ মনে হয় সেটা একটা অন্য কালি দিয়ে বা হচ্ছে কালো কালি দিয়ে একটা টিক মার্ক দিয়ে রাখবা, যে না পরবর্তীতে যেন দেখলে বুঝতে পারো তোমার এটাই প্রবলেম আছে, ঠিক আছে। এইভাবে তুমি সিরিয়াল মোতাবেক সব তোমার হচ্ছে গাইডে যতগুলো এমসিকিউ আছে কোনোটা বাদ দিবা না, নট এ সিঙ্গল এমসিকিউ। একটা তোমার হচ্ছে সিঙ্গেল এমসিকিউ বাদ দেওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে এমসিকিউ কোন জায়গা দিয়ে হবে বোঝা বড় কঠিন, এবং গণিতের এমসিকিউ কঠিন হয়। এবং দিন শেষে প্রত্যেকটা বছরই হচ্ছে গণিতে পরীক্ষার পর স্টুডেন্টরা বলে থাকে পরীক্ষায় এমসিকিউ খারাপ হয়েছে, ঠিক আছে। সো এই জন্য যত বেশি তুমি প্র্যাকটিস করবো তত বেশি তুমি হচ্ছে এমসিকিউতে পারদর্শী হবা, প্র্যাকটিসের বাইরে কোনো কথা নেই, ঠিক আছে। তো প্র্যাকটিসের নিয়মটা কি, তুমি ধারাবাহিকভাবে করে যাবে, যেটা যেটা তোমার একটু সন্দেহ থাকবে, হয়তো বা তুমি পারবা ওই সময়, কিন্তু মনে হচ্ছে যেটা আমি পারি না, এটা একটু সন্দেহ, ওইটা টিক দিয়ে রাখবা। এইভাবে তুমি যখন ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় করে যাবা, তখন তোমার কিন্তু টিক দেওয়ার সংখ্যাগুলো অনেক বেশি হবে না, টিক দেওয়ার সংখ্যাগুলো মুষ্টিময় হবে। এই টিক দেওয়ার সংখ্যাগুলো আবার তুমি হচ্ছে একবার রিভিশন দিবা। যখন এভাবে তোমার হচ্ছে গাইড বইয়ের এমসিকিউগুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অনুশীলনী ভিত্তিক যে এমসিকিউগুলো আছে সেগুলো যখন একবার কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি হচ্ছে যে তোমার টেস্ট পেপারের যে এমসিকিউগুলো আছে ওগুলো তুমি সমাধান করতে যাও। ওই ক্ষেত্রে এটা করবা, একবার তুমি সমাধান করে যাবা, যেইটা তোমার কাছে মনে হয় পারো না বা পারার পরও একটু সন্দেহ রয়ে গেছে, তখন সেটা একটু টিক দেওয়া রাখবা। এইভাবে টিক দেওয়া দেখবা সবগুলো কমপ্লিট করার পরে টিক দেওয়া কিছু জমছে, ওই জমাগুলোকে আবার একবার রিভিশন দিবা, ঠিক আছে। এরপরে তুমি হচ্ছে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে, এখানে কোনো হিসাব করবে না কোন বোর্ড কোন সাল কোন তুমি যতগুলো কালেক্ট করতে পারবা বা তোমার কাছে যতগুলো বোর্ডের তোমার হচ্ছে এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ যতবার পারবা রিভিশন দেওয়ার চেষ্টা করবা। এতে করে হবে কি, তোমার হচ্ছে যখন তুমি গাইড বই থেকে কমপ্লিট করলা, গাইড বই থেকেই কিন্তু হচ্ছে টেস্ট পেপারে তোমার হচ্ছে কি সৃজনশীলগুলো আসে, মানে এমসিকিউগুলো আসে। প্রথম তো মেইন বই কথা বলছি, মেইন বই থেকেই তোমার সৃষ্ট হচ্ছে কি তোমার গাইড বইয়ের এমসিকিউ, গাইড বইয়ের থেকেই তোমার সিস্টেম এমসিকিউ হচ্ছে কি টেস্ট পেপারের এমসিকিউ, টেস্ট পেপার থেকেই হচ্ছে কি তোমার সব কিছু মিলাই হচ্ছে কি আবার বোর্ডের যে কোশ্চেনগুলো হয়। তো তুমি যদি হচ্ছে এই ধারাবাহিক প্যাটার্নে আসতে থাকো, তাহলে কিন্তু তোমার হচ্ছে এমসিকিউটা একদম গোছানো একটা প্রস্তুতি হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন ধরন বুঝতে পারবা। কেন? কারণ হচ্ছে তোমার এই যেটা বললাম, একটা জায়গায় দেখবে এরকম, আরেকটা জায়গায় দেখবে এরকম, অবশ্যই সেখানে বিস্তারিত ব্যাখ্যা সহকারে দেওয়া আছে যে এইটাকে ভাঙাই এভাবে নেওয়া আসে। এভাবে যখন তুমি প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে ভাঙিয়ে ভাঙিয়ে বুঝে বুঝে করবা, তখন তোমার আর কোনো সাজেশন ফলো করার দরকারই নাই, ঠিক আছে। কারণ সাজেশন ফলো করা মানেই আমাকে একটা সীমাবদ্ধ দিয়ে এই জায়গাটার ভিতরে আবদ্ধ করে দেওয়া, অর্থাৎ এর বাইরে আমি নড়তে চড়তে পারবো না, ঠিক আছে। কেন? তোমার তো আসলে
কোথাও লেখা আছে যে এটুকুর ভিতর দিয়ে, অর্থাৎ এখানে মনে করো 300 এমসিকিউ আছে, এটুকুর ভিতর দিয়ে 100% কোথাও লেখা আছে যে এখান থেকে 100% 30টাই কমন পড়বে? কোথাও লেখা আছে? তার সাথে কি বোর্ড কর্তৃপক্ষ লাগে কথা হয়েছে? তার সাথে কি তোমার হচ্ছে যে প্রশ্নটা করছে তার সাথে কথা হয়েছে? হয় নাই। তাহলে সে কীভাবে 100% তোমার শিওর দেয়? অবশ্য সেখানে ইম্পর্টেন্টগুলো দিছে, সেখান থেকে তুমি কিছু কমন পাইতে পারো, এইটা সে 100% কমন দিতে পারে, ঠিক আছে। কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় 100% কমন দেওয়া যায়, কেন কিছু কিছু স্পেসিফিক অধ্যায় আছে যেখান থেকে সৃজনশীল প্রশ্ন মাস্ট দেয়। হ্যাঁ, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কেউ 100% কমন দিতে পারবে না। 100% কমন যদি ওরকম পড়তে থাকো তাহলে নিজে খুব ভুল করতেছো। এই জন্য তোমার অবশ্যই এই এই ওয়ে তাকাতে হবে। অর্থাৎ প্রথম হচ্ছে মেইন বইটা একটু তোমার হচ্ছে বেসিক মানেই বলছিলাম যে তোমার হচ্ছে মনে করো সেট ফাংশন করতেছি, সেট ফাংশনের ভিতরে কী কী আছে, হ্যাঁ, তারপরে বীজগণিত করতেছি, বীজগণিতের সূত্রগুলো আমার মাথায় আছে কিনা, আমি ত্রিকোণমিতি করতেছি, ত্রিকোণমিতির সকল সূত্রগুলো মাথায় আছে কিনা, তারপরে হচ্ছে তোমার আমি জ্যামিতি করতেছি, জ্যামিতির যে বেসিক বিষয়গুলো, কোণ কি, ত্রিভুজ কি, ঠিক আছে, সূক্ষ্মকোণ কি, সম্পূরক কোণ কি, বৃত্ত কি, ব্যাস কি, জ্যা কি, ঠিক আছে, কেন্দ্র কি, হ্যাঁ, পরিধি কি, এই বিষয়গুলো আমার মাথায় আছে কিনা। এই বিষয়টা যখন ক্লিয়ার হবে তখনই তুমি হচ্ছে ঠাস করেই তুমি হচ্ছে গাইডের এমসিকিউগুলো সমাধান করা দরকার। গাইডেরটা যখন ধারাবাহিকভাবে যে নিয়ম বলছে এবার সমাধান, এবার একের পরে এক তুমি শেষে হচ্ছে গিয়ে অনেকগুলো মডেল টেস্ট যে পরীক্ষা আছে সেগুলো দেওয়ার মানে চেষ্টা করবা, এবং পাশাপাশি তোমার হচ্ছে বোর্ড প্রশ্নগুলো যত পারো সলভ করতে থাকবা। এতে করে তোমার ভিতরে যখন একটা পূর্ণাঙ্গ শক্ত প্রিপারেশন জমা হবে, তখন তুমি যদি হলে যাও সেখানে গিয়ে তুমি হচ্ছে 30টাও তোমার হচ্ছে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। কেন? কারণ তুমি তখন A to Z 100% প্রিপারেশন নিচ্ছ। আর যখন তুমি হচ্ছে শুধুমাত্র কিছু নির্দিষ্ট এমসিকিউর উপরে ফোকাস দিবে, তখন কিন্তু তুমি কখনোই 100% সেখান থেকে প্রিপারেশন নিতে পারবে না। সো কথাগুলো একটু তিক্ত বলছি এই জন্য, কারণ এই প্রিপারেশন নেওয়াটা একটু কঠিন, এবং এখানে পরিশ্রম করতে হবে, এখানে সময় দিতে হবে, এবং কষ্ট করতে হবে। তোমরা তো কষ্ট করতে চাও না, এই জন্যই শুরুতেই বলছি তিক্ত কথা মনে হবে, কিন্তু এই তিক্ত কথাটাই মিলাই নিয়ে পরীক্ষার শেষে যে যারা হচ্ছে আমার কথাগুলো মানে বা আমার কথাগুলোকে পছন্দ করছে তারাই দিন শেষে সাকসেস হয়েছে। আর যারা হচ্ছে ওই অন্য যে বিষয়গুলো বললাম যে এই কয়টা পড়বো, এই কয়টা অধ্যায় থেকে আসবে, ঠিক আছে, এই কয়টা এমসিকিউ পড়লেই হবে, হ্যাঁ, এইগুলোর ভিতরে যারা সীমাবদ্ধ থাকবে তারা দিন শেষে ওই স্ট্যাটাস দিয়ে তাদের মনের যে আক্ষেপটা ওইটা ঘুষাইতে পারবে, এছাড়া কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। সো এমসিকিউ নিয়ে যা কিছু ছিল আমি আশা করি মোটামুটি তোমাদের বুঝিয়ে ফেলেছি, এবং এইটাই ফলো করো, এই ওয়েতে করো। এখানে আমি কোনো গ্যাপ রাখি নাই। আমি পারতাম তোমাদের মনের ভিতরে ঢোকার জন্য, তোমাদের মনের ভিতরে একটু আনন্দ দেওয়ার জন্য এখানে কিছু মনে করো বোর্ড দিয়ে দিতে পারতাম, কিছু এমসিকিউ দিয়ে দিতে পারতাম, হ্যাঁ, যে বলতে পারতাম যে এই এমসিকিউগুলো পড়লেই তোমাদের 100% 30টা কমন, তোমরা অনেক খুশি হয়ে যেতা, বলতো যে ভাইয়ার ভিডিওটা অনেক ভালো লাগছে, হ্যাঁ, আমি এখান থেকে 30টা কমন পাবো, হ্যাঁ, এরকম একটা আশা নিয়ে খুব আবেগ নিয়ে ভিডিওটা দেখতে পারতাম আমিও করতে। কিন্তু সেটা আমি মনে করি আমার একটা স্টুডেন্টের লস হবে, কারণ ওর ভিতরে যে মেধাটা আছে ওটাকে আমি একটা সীমাবদ্ধ জায়গার ভিতরে আটকাই ফেলতেছি। আমার এটা করার অধিকার নাই। তোমার মেধাটা যেহেতু উন্মুক্ত, তোমার পড়াশোনাটাও উন্মুক্ত হওয়া দরকার, সেটাকে কোনো সীমাবদ্ধতা দিয়ে আবদ্ধ করার রাইট আমার নাই, ঠিক আছে। সো মেধার সর্বোচ্চ ব্যবহার করতে শিখো, এবং একটু পরিশ্রম করে প্রত্যেকটা পড়াকে তোমার হচ্ছে গঠনমূলকভাবে বুঝে শুনে তারপর হচ্ছে পড়ার চেষ্টা করো। বিশেষ করে এমসিকিউ যেহেতু ম্যাথ, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ 100% আউটপুট তোমরা পাবে, এবং 30টা না হলেও 28টা 26টা প্লাস তোমার হচ্ছে এমসিকিউ ইনশাল্লাহ হবে। তো তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।